আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন সামরিক ব্যয় ৫০% বেশি বাড়াতে চান ট্রাম্প। মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও তার ২ স্ত্রী ৭ দিনের রিমান্ডে। ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সমর্থন ট্রাম্পের। ইসরায়েল পশ্চিম তীরে বর্ণবৈষম্য করছে জাতিসংঘ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন সামরিক ব্যয় ৫০% বেশি বাড়াতে চান ট্রাম্প। ২০২৭ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যয় $১.৫ ট্রিলিয়ন উন্নীত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়টাকে তিনি অত্যন্ত সমস্যাপূর্ণ এবং বিপজ্জনক সময় বলে অভিহিত করেছেন। ডিসেম্বরে কংগ্রেস অনুমোদিত এবছরের $৯০১ বিলিয়ন বাজেটের চেয়ে সেক্ষেত্রে ২০২৭ সালের বাজেট ৫০% বেশি হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটি আমাদের ড্রিম মিলিটারি বা স্বপ্নের সামরিক বাহিনী তৈরিতে সাহায্য করবে, যেটি দীর্ঘদিন ধরেই আমাদের প্রাপ্য। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা আমাদের সব শত্রুর ক্ষেত্রেই নিরাপদ এবং সুরক্ষিত রাখবে। পৃথক আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অন্যতম কন্ট্রাক্টর বা ঠিকাদার ও শেয়ার হোল্ডারদের টাকা দেওয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি, যদি না সংস্থাগুলো দ্রুত অস্ত্র সরবরাহ করে এবং নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করে। ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান ও রেথিয়নের শেয়ারের দাম ৫%-এরও বেশি বেড়েছে। অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ট্রাম্প বলেছেন, শুল্কের মাধ্যমে অর্থ আনার কারণে ওয়াশিংটন তার প্রস্তাবিত $১.৫ ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট সহজেই ছুঁতে পারবে। মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও তার ২ স্ত্রী ৭ দিনের রিমান্ডে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগে। মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও তার ২ স্ত্রী এবং এই দুর্নীতিতে সংশ্লিষ্ট আরও ২ জন সহ মোট ৫ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এদের সবাইকে আলাদা আলাদা করে মোট ৭ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতির অংশ হিসেবে এই উচ্চ পর্যায়ের তদন্ত চালানো হচ্ছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে এক প্রতিবেদনে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানায়, সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হাফিজ উদ্দিন জান্তানকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন এমএসিসি। অভিযানে তার ২ স্ত্রীসহ আরও ৪ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার ৭ জানুয়ারি দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাকি জানিয়েছেন, অভিযান চলাকালীন নগদ ২৪ লাখ মালয়েশিয়ান ঋণের জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে হাতে নাতে আটক করে সংস্থাটি। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন চক্র এবং তাদের পরিবারের সদস্যদের অন্তত ৬টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সমর্থন ট্রাম্পের। চীন ও ভারতসহ রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের বিলকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৭ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের সেনেটর লিন্ডসে গ্রাহাম একথা জানিয়েছেন। লিন্ডসে গ্রাহাম বলেন, অত্যন্ত ফলপ্রসূ বৈঠকের পর ট্রাম্প দ্বিদলীয় বিলটিকে সবুজ সংকেত দিয়েছেন। ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেনথালের সাথে খসড়া করা গ্রাহামের রাশিয়া নিষেধাজ্ঞা আইন রাশিয়ার জ্বালানি খাতের সাথে ব্যবসা করে এমন দেশগুলো থেকে আমদানিতে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেবে। এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে গ্রাহাম বলেন, এই বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশগুলোকে শাস্তি দেওয়ার অনুমতি দেবে যারা সস্তায় রাশিয়ান তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে ইন্ধন যোগায়। তিনি আরও বলেন, এই বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর বিরুদ্ধে অসাধারণ ক্ষমতা প্রদান করবে, যাতে তারা ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের রক্তপাতের জন্য অর্থায়নকারী সস্তা রাশিয়ান তেল কেনা বন্ধ করতে উৎসাহিত হয়।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের বিশ্লেষণ অনুসারে নভেম্বর মাসে রাশিয়ার অপরিশ্রুত তেল রপ্তানির প্রায় অর্ধেক চীন কিনেছে, যেখানে ভারত প্রায় ৩৮% রপ্তানি করেছে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর ব্রাজিল ভর্তুকিযুক্ত রাশিয়ান তেল ক্রয় নাটকীয়ভাবে বাড়িয়েছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে সেই আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইসরায়েল পশ্চিম তীরে বর্ণবৈষম্য করছে জাতিসংঘ। জাতিসংঘ বুধবার বলেছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের কয়েক দশকের বৈষম্য ও বিভাজন আরও তীব্র হচ্ছে। সংস্থাটি ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বুধবার একটি নতুন প্রতিবেদনে বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য সাম্প্রতিক বছরগুলোতে আরও খারাপ হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অধিকারকে পদ্ধতিগতভাবে শ্বাসরুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, পানি সরবরাহ, স্কুলে যাওয়া, হাসপাতালে ছুটে যাওয়া, পরিবার বা বন্ধুদের সাথে দেখা করা কিংবা জলবায়ু সংগ্রহ করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্র ইসরায়েলের বৈষম্যমূলক আইন, নীতি ও কার্যক্রম দ্বারা নিয়ন্ত্রিত ও সীমিত। তিনি বলেন, এটি বিশেষভাবে গুরুতর ধরনের জাতিগত বৈষম্য ও বিভাজন, যা পূর্বের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। জাতিসংঘের সাথে যুক্ত একাধিক বিশেষজ্ঞ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতিকে বর্ণবৈষম্য হিসাবে বর্ণনা করেছেন, তবে এবারই প্রথমবার কোনো জাতিসংঘ মানবাধিকার প্রধান এই শব্দটি ব্যবহার করলেন। বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের জন্য দুটি পৃথক আইন ও নীতি প্রয়োগ করে, যার ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে অসম আচরণ করা হয়।